ইনকাম করছে, কোন কোন খাতে খরচ করছে, এই দুটোর যে ব্যালেন্স কম্বিনেশনটা তাকে সিম্পলি আমরা বলে দেবো কি ফিসকাল পলিসি। তাহলে এই যে পলিসি আমরা যেমন দেখি না এলআইসির ক্ষেত্রে বিভিন্ন পলিসি দেখি, এলআইসির ক্ষেত্রে এলআইসি আপনি যদি করেন 10 বছরে আপনাকে এত টাকা দিতে হবে, এই করতে হবে, আলটিমেট তুমি কি কিনছো, ওই স্কিমগুলো কিনতে গেলে তোমায় কি কিনতে হবে, পলিসি কিনতে হবে। সরকার বিভিন্ন ইকোনমিক্যাল অর্থনৈতিক রুলস অ্যান্ড রেগুলেশনস এর মাধ্যমে যে পলিসি তৈরি করছে তাকে বলা হচ্ছে ফিসকাল পলিসি। তো ফিসকাল পলিসি এক কথায় সরকারের আয় ও ব্যয়ের হিসাব, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। সরকারের ইনকামকে আমরা ইনকাম কথাটা বলবো না, ইনকাম মানে আর রেভিনিউ মানে দুটো ডিফারেন্স আছে। ইনকাম মানে কি পরিশ্রমের মাধ্যমে যেটা রোজগার করা হয় সেটাকে ইনকাম বলে। সরকার ইনকাম করে না, সরকার রেভিনিউ করে। রেভিনিউ মানে কি, সরকার বলছে তুমি আমার দেশে সম্পদকে কাজে লাগাচ্ছ, তো তার জন্য একটা ভাড়া দিতে হবে, সেই ভাড়াটাকে সরকার রেভিনিউ বলছে। রেভিনিউ কথার অর্থ হচ্ছে রাজস্ব। কখনো চেষ্টা করবে এই ওয়ার্ডটাকে অ্যাভয়েড করার। গভর্নমেন্টস ইনকাম, গভর্নমেন্টস ইনকামের জায়গায় কথাটা বলবে গভর্নমেন্টস রেভিনিউ। রেভিনিউ কথাটা কিন্তু এক্স্যাক্ট অ্যাকিউরেট, ইনকাম কথাটা ভুল নয়, চেষ্টা করবে রেভিনিউ টার্মটাকে ইউজ করার। গভর্নমেন্ট ইনকাম, গভর্নমেন্ট রেভিনিউ। ওকে, তো রেভিনিউ আমরা বলবো। আর এক্সপেন্ডিচার, সরকার এক্সপেন্ডিচার বিভিন্ন খাতে করে থাকে, তার মধ্যে কয়েকটা তোমরা জানো যে ডেভেলপমেন্ট ফান্ড, দেশের রাস্তা ব্রিজ, এগুলো এছাড়া অনেক সরকার খরচা করে থাকে যেগুলো সাধারণত বই না পড়লে বা না ক্লাস করলে আমাদের সচরাচর চোখে আসে না যে সরকার এই জায়গাগুলোকেও খরচা করে থাকে। তো কিরকম এক্সাম্পল আমি যদি বলি, ধরো পার্টিকুলার একটা এক্সাম্পল, ধরো এয়ার পলিউশনকে কন্ট্রোল করার জন্য সরকার একাধিক নিয়ম নীতি আনছে। সেই নিয়ম নীতিগুলো বাস্তবে ইমপ্লিমেন্ট করার জন্য অনেক দপ্তর, অনেক ডিপার্টমেন্ট তৈরি করছে। সরকার যদি দেখো দেশ চালানোর ক্ষেত্রে এয়ার পলিউশন যেটা স্বাভাবিকভাবে হবে, এয়ারটাকে পিউরিফাই করার জন্য গভর্নমেন্ট কিন্তু অনেক কিন্তু অ্যাকশন বা পলিসি কিন্তু নিচ্ছে। গভর্নমেন্ট যদি বলে না আমার ফান্ড নেই আমি নেবো না, যেমন বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে আমাদের তো ফান্ড নেই আমি নিতে পারবো না, ঢাকাতে প্রচন্ড পরিমাণ পলিউশন, তো সাধারণ মানুষ কিছু করতে পারবে না, কিন্তু ভারত সরকার সেই দিক থেকে কিন্তু কাজ করে। তো ফিসকাল পলিসি জেনারেলি অপারেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে সরকারের আয় ব্যয় হিসাবকে বলছি, একটা হচ্ছে রেভিনিউ, একটা হচ্ছে এক্সপেন্ডিচার, দুটো জিনিসকে আমরা বলছি। তিন নম্বর পয়েন্টে আমরা ফিসকাল পলিসির ক্ষেত্রে যে জিনিসটা করতে পারবো, ফিসকাল পলিসি অলওয়েজ একটা টাইম পিরিয়ডকে মেনটেন করে। টাইম পিরিয়ড বলতে মেনটেন, ইকোনমিক্সে কোনো জিনিস যখনই কাজ হবে তার অলওয়েজ একটা টাইম পিরিয়ড বা ম্যাচুরিটি পিরিয়ড